إلا إياه তোমার রব তোমারে ফয়সালা জানাই দিয়েছেন তোমার রবে তোমারে নির্দেশ দিলেন ওয়াকাদা শব্দের অর্থ হইল আল্লাহর তরফ থেকে ফয়সালা হইয়া আইছে খাদিজা বলে রায় দিলেন এই ওয়াকাদা শব্দের অর্থ হইল আল্লাহ এটা ফয়সালা করিয়া দিলেন সেটা আল্লাহর নির্দেশ আল্লাহর ফরমান ಇದು সুন্নাত না নফল ফরজ কিদা সুবহানাল্লাহ কইলেন আল্লাহ কইরা বন্দারে আমি আল্লাহর ইবাদতের বাদে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা বান্দা তুমি তোমার ভাই বাবার প্রতি ইহসান করো এই মাহফিলে আমরা যারা বাবা আমরা প্রত্যেকেই তোমার বাবার মাধ্যমে জমিনে আইছি নাকি তা হয়তো ফেরোর মা আসছেন বাবা নাই ফেরোর বাবা আসছেন মা নাই অথবা ফেরোর মা বাবা দয়াজনও জমিনও নাই আমরা যারা মাই বাবা জমিনও নাই অথবা আসেন প্রত্যেকেই তো মাই বাবার মাধ্যমে আইছিলেন আজকে মা বাপ সম্পর্কে আমার খোয়াইছে কিছু খোয়ালেন মা এবং বাবা এমন এক নিয়ামত এই জমিন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি মা বাবার প্রতি আমার কি পরিমাণ আচরণ হওয়া উচিত বা মা বাপ আমার লাগি কিতা একটু ওয়াজ করো না হুজুরের সহজ ওয়াজ করলা হুমা জান্নাতুকা ওয়া নারুক সুবহানাল্লাহ বড় ব্যাখ্যা না ছোট্ট করে আল্লাহ রাসূল কইলা হুমা জান্নাতুকা ওয়া নারুক মা বাপ তোমার বেহেশত অথবা মা বাপ তোমার দুজক সন্তান যদি মাই বাবার খেদমত করিয়া মাই বাবার মন খুশি করে লইতে পারে মাই বাবার সন্তুষ্টি অর্জন করে লইতে পারে আল্লাহর জান্নাতের প্রত্যেকটা দরজা তার লাগে উন্মুক্ত আর সন্তান যদি মাই বাবার নাফরমান হয়ে যায় মাই বাবায় বদুয়া দিলেন তাইলে মাই বাবার বদুয়া আল্লাহর দরবারে কবুল হইতে সেকেন্ডারি হয় না হুজুর ফরমায় মুস্তাজাবুদ দাওয়া ইলা তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল কোনো মাধ্যম লাগে না একজন হইলা মুসাফিরের দোয়া মজলুমের দোয়া তিন নাম্বার মাই বাবার সন্তানের লাগি যে দোয়া করবা নেক দোয়া করলেও কবুল বদদোয়া করলেও সরাসরি কবুল সুবহানাল্লাহ আমরা দোয়ার জায়গা হাদিয়া দিই না হাদিয়া দিই যে দোয়া কবুল হইব না হইতো না কোনো গ্যারান্টি নাই আমরা সমাজীরা যুবক ভাই বলাছেন মারে আম্মা ডাকতে একটু স্মরণ করে বুড়া বেটিটা হইল বাবারে আব্বা ডাকতে স্মরণ করে বুড়া বেটাটা হইল মা থিয়া যাইলে লোকের আসলে দেখিয়ে হইল বাবা আমরা কোনো বুড়া বেটারে বাবা জায়গাতে দেখতে যাবো হইনি না না হয়তো আপনারা এলাকাত নাই বিভিন্ন এলাকাত আছেন বাবারে আব্বা হইতে স্মরণ করে মাইরে আম্মা হইতে পিতা করে স্মরণ করে আর যেন বিয়া করছেন হলো গিয়া বড় যেন বিয়া করছেন হলো গিয়া আব্ব এগুলো পুরো করিয়ে ডাকছেন এখানে বলে এগুলো দেশি মুরগোর রান মিলে দেশি মুরগোর ডিম মিলে আচ্ছা যেন গিয়ে আম্মা আব্বা ডাকরা এগুলো ডাকুকে আমার আপত্তি নাই না যাইছো নাই আমি নিষেধ দিলাম না আগে নিজের আম্মা আব্বা নাই রাখিয়া আপনি গিয়ে হর হরি রাস্তার দিন খাওয়াই না খাদ্য করিয়া দিয়া মক্কাতে উগাও করাই কবলই বলি আহা আমরা তো বুঝা ভুল করি সারা এলাকার মানুষের দাঁড়া হইয়া মসজিদের ইমাম সাহেব হুজুর লইয়া দোয়া করলে আপনার আমার লাগি দোয়া কবুল হইব কোনো গ্যারান্টি নেই হইতেও পারে না হইতেও পারে আমার মুর্শিদে আমার লাগি দোয়া করলে দোয়া কবুল হইতেও পারে না হইতেও পারে কোনো গ্যারান্টি নেই হর হরিয়া দোয়া করলেন দোয়া কবুল হইতেও পারে আবার না হইতেও পারে কোনো গ্যারান্টি নাই কিন্তু আমার মাইরা ভাই আমার লাগে দোয়া করলে 100% কবুল হইব গ্যারান্টি আছে হুজুরে ফরমায় রাদা রাব্বি বিরাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন মাইরা বার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি সুবহানাল্লাহ মাইরা বার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বুখারীর সহিহ হাদিস আল্লাহর হাবিব একদিন মসজিদের শরীফ তিন কদম তিনবার ভরা দিলেন তিনবার পড়লা আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল সাহাবায়ে কেরাম বলে জিকির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রত্যেকদিন আপনি দোয়া করেন আজকে খেয়ে দোয়া করলা গো নবী আপনি আমিন হইলা হুজুরে ফরমাইল আমার সাহাবী হল আজকে জিবরিল আমিনে তিন টুকরা দোয়া করছেন এই দোয়া খানে আমার বড় পছন্দ হইছে আমি কইছি আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল
সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার দোয়া খানতা শুনাইবানি হুজুরে ফরমায় জিবরিল আমিনে আমার খানা খানায় দোয়া করছেন ইয়া রাসূলুল্লাহ আপনার কোনো উম্মত যদি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার নাম মুবারক শুনলো আর দুরূদ শরীফ পড়লো না এই উম্মত ধ্বংস আমি নবী বললাম আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল দুই নম্বর দোয়া হলো ইয়া রাসূলুল্লাহ আপনার কোন উম্মতের রমজানুল মুবারক পাইল অথচ তার জিন্দেগীর গুনাহ মাফ করাইতে পারলো না এই উম্মত ধ্বংস আমি নবী বললাম আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল তিন নম্বর দোয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কোন উম্মত যদি তার মা বাবা অথবা দুইজনের মাঝে একজনকে বার্ধক্যে পাইল আর খেদমত করিয়ে জান্নাতে যেতে পারলো না এই উম্মত ধ্বংস আমি নবী বললাম আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল সুবহানাল্লাহ। তার মানে দুনিয়ার জমিনও আল্লাহর ইবাদতের বাদে রাসূলুল্লাহর মহব্বত আল্লাহ এবং আল্লাহর হাবিবের মহব্বতের বাদে সবচেয়ে বেশি আমাদের লাগে গুরুত্বপূর্ণ যে দুইজন ব্যক্তি হইল মা এবং মা এবং বাবা। এমন নাফরমান সন্তান মারে খালি দেয় না পীরের বাড়ি শাহজালালের মাজার শিল্পী লেগে দৌড়ায় নিজের মারে খালি দেয় না নিজের মারে কাপড় কিনতেয় না ফির যাবর মাজার নিয়ে গিলাফ টানায় নিজের মারে মশায় খায় আর ফির যাবর মাজারের ফেরিয়ে মশারি টাঙায় এমন কপাল পোড়া আওলাদ জমিন আছে না নাই? সবাই মায়ে যদি দোয়া করিলেন মুখ দিয়ে দোয়া করা লাগে না অন্তর থেকে অন্তর খুশি হইলে আল্লাহ খুশি হইলেন। মা যদি বদদুয়া দিলেন না জানিয়া বদদুয়া দিলে আল্লাহ কবুল করিলেন। তাফসিরে কাশফার মুফাসসির আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন তাই যখন ছোট আসলা তাই একটা ফাঁকি ধরিয়া ফাঁকি লইয়া ফাঁকির ঠেঙ্গর মধ্যে রশি বান্ধিয়া ফাঁকি ওগুলো উড়াইয়া খেলাইয়া বাচ্চা তুলে ফেলাইলেন ফাঁকি ওটা ফেলাইলে ঠেঙ্গর মধ্যে সুতা বান্ধিয়া এগুলো সাবান ফাঁকি উড়াল দিয়ে যায় তো আবার ঠান মারিয়া আমি ওলা তাই ফেলাইরা ও অসতর্ক অবস্থায় ফাঁকির একটা ফাও ভাঙিয়ে গেল টাইম দৌড়াইয়া ছাড়ি দিচ্ছে এখন তো মায় দেখলে মারবা ফাঁকি দৌড়াইয়া ছাড়ছই ফাঁকি উড়িয়া গিয়ে একটেক বাংলা তো সামনের গরুর ওয়াল সালের উঠে বইয়া ঠুক করিয়া থাকে ও সময় আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহির মা দরজার সামনে দাঁড়াইয়া ফাঁকি ওঠা দিচ্ছে ফাঁকির বাসাইয়া দেখেন ফাঁকির একটা ঠ্যাং ভাঙা আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহির মা আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইল আল্লাহ যেই জালিমের এই ফাঁকির ঠ্যাং ভাঙছে তুমি তার একটা ঠ্যাং নষ্ট করিলেও মায়ের জানেন না ঠ্যাং ভাঙছে কে ধান ফুয়ায় দরবারিয়া হযরত জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি মার খেদমতে যাবেন মা গো কিতা দোয়া করলে গো মা তুমি তো না জানিয়া মা আমার বদদুয়া দিলাইছো ও মা এই ফাঁকিটা লইয়া আমি খেলাধুলা দেখলাম অসতর্ক মুহূর্তে ফাঁকির ঠ্যাং ভাঙিলাইছি মা এখন বাবারে আমি তো না জানিয়া বদদুয়া দিলাইছি যদিও মায়ের দোয়া ঘুরাইছই নির্বাদ কিতা বলে কই আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহির একটা ফাও সারা জীবনের লাগি নষ্ট আছি ও যে মায় না জানিয়া বদদুয়া দিলাইছেন সুবহানাল্লাহ কইনা আর জানি শুনে যদি মায়ের দোয়া করেন তাহলে দোয়া আল্লাহর দরবার থেকে ফিরবনি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মেরাজের রায় কোন বর্ণনা আছে স্বপ্নে আল্লাহ হাবিবে দেখলা যে তার সাহাবী হারিসা ইবনে নুমানে জান্নাতে বইয়া কোরআন তেলাওয়াত করে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে হযরত হারিসা ইবনে নুমান ডাকিয়া নয় সামনে বই আল্লাহ নবী কেন হারিসা ইবনে নুমান রে কিতা এমন আমল তুমি করো রে আমি নবী দেখলাম জান্নাতে তুমি আল্লাহর কালাম তেলাওয়াত করো রায় আর যেমন আমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে আমল আপনার কাছ থেকে শিখছি আমি তো তা আমলও করি তবে গো নবী আমার মনে আর আমার মার দোয়ার কারণে আপনি আমার এই মর্যাদা দেখছেন সুবহানাল্লাহ। নবী কইলেন আরে সরে মায় তোমার লাগে কিলা দোয়া করছেন কিতা দোয়া করছেন আর সাইয়েদনা নোমান ডাকে বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আমার মার বড় খেদমত করি আমার মার সেবা করি আমি আমার মারে না খাই আমি খাই না আমার মারে ঘুম না পড়াই আমি ঘুমাই না আমি আমার মার হতা মতো চলি মারে না জিগাইয়া ঘর থেকে বাইরেই না আমি আমার মার বড় তাবেদারি করি আর আমার মা আমার লাগে প্রতিদিন দোয়া করেন গো আল্লাহ আমার হার সাইয়েদনা নোমানের মন
মুখটা বড় ভালা, আমার লাগে আমার হারে সাহেব বড় কষ্ট করে, আমার হারে সাহেব ডুবানোর কণ্ঠটা বড় সুন্দর, তুমি আমার হারে সারে জান্নাতের কারি বানাইলেও। আল্লাহু আকবার। মার দুয়া আল্লাহ কিলা কবুল করেন, সুবহানাল্লাহ। আরেকটা প্রচলিত ঘটনা আছে, আমরা প্রত্যেকেই জানি, বায়জিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইহি ছোট থাকতে মায়ের হামজারায় পানি চাইছিলেন, ও দেখলা পানি দিয়ে, তাই গিয়া যখন খলসিত পানি নেই, দরবার ঝর্ণাত থেকে পানি নিয়ে দেখেন ভাই ঘুমাই গেছই। এবার আমরা বাচ্চা নিলে ডাক দিত, আমার তো গো কইলারও পানি খাইতে ঘুমাই গেলা, এখানে আসা না বিছা আইও ডাক দিত, ও পানি চাইলে খারাপ করে ঘুমাই গেলাই, কিন্তু আগের বাচ্চা তুইলা না আইয়া পানি গ্লাস আতুলিয়ে চিন্তা করবা মা ঘুমাই গেছেন, ডাক দিলে খাসা ঘুম ভাঙবো, আর খাসা ঘুম ভাঙলে আমার মার মনে কষ্ট লাগে। পানি গ্লাস রাখিয়া চাইলে গিয়া ঘুমাই যেতে পারতা ছোট্ট বাচ্চা, কিন্তু মনের মাঝে আইলো পানির গ্লাস রাখিয়া যে ঘুমাইতাম, রাত্রির গভীরে আমার মা দুঃখিনীরা আমার যদি পানির তৃষ্ণায় ঘুম ভাঙ্গে, আর বায়জিদ পানি দিলে না রে বাবা হইয়া মায়া কেপ ছাড়ই, এর কারণেও তো আল্লাহ সন্তুষ্ট হইবা। সুবহানাল্লাহ। শীতর রায় মাঘ ভাইয়া ঠান্ডার রায় পানির গ্লাস হাতে লইয়া ও মার মাথার ঠান্ডা দাঁড়াই রয়েছে, কোন সময় মার ঘুম ভাঙ্গে ও অপেক্ষায়। সুবহানাল্লাহ। সন্ধ্যার এক পাড়ি দিয়ে সারাটা রাত কত হইল, ফজরের সময় মা দুঃখিনীর ঘুম ভাঙলো, সাইয়া যখন ছোট্ট বাজে আবার বাচ্চা বাজি পানির গ্লাস হাতে লইয়া থরথর করিয়া খাপড়া, মায়ের ডাকিয়া দিকে বাবা পানির গ্লাস হাতে লইয়া থরথর করিয়া খেলে খাবো, বাইরে ডাকিয়া হইল মা গো রাত্রির প্রথম প্রহরে তুমি পানি চেয়েছিলে গো মা, ও মা ঘর পানি আসিল না, পানি আনিয়া দেখি তুমি ঘুমাই গেছো। মায় হইল বাবা তুমি আমার ডাক দিলে না কেন, ভাইজিদে হইল মা গো ডাকছি না তোমার কাছে, ঘুম ভাঙলে দিল কষ্ট লাগবো। ভাইজি কেন বাবা পানির গ্লাস থইয়া গিয়ে তো ঘুমাইতে পারতাই, তুমি গিয়ে ঘুমাইলে না কেন, ভাইজিদে হইল মা গো রাত্রি গভীরে আবার যদি তোমার ঘুম ভাঙ্গে আর পানি চাও, আমি যদি পানি দিতাম পারি না ঘুমা, আল্লাহ তো আমার উপরে বেজার হইবা। ও অপেক্ষা সারাটা রাত দাঁড়াই রয়েছি গো মা, আমি অপেক্ষা করছি কোন সময় আমার মা দুঃখিনী ঘুম ভাঙে। এই ঘটনা দেখি আমার খুশি না বেজার না? মায়ের ফজরের নামাজ পড়ি আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করেন, দেখো কিতা দোয়া, মায়ের চাইতে কম চাই না বেশি চাই না, চাইতে বেশি চাই কম চাই না, মায়ের চাইলে দোয়া করতে পারতা অলি বানাই দেও, মায়ার তুলিয়া দোয়া করেন আল্লাহ আমার বাইজিদ রে অলি অকলর সর্দার সুলতানুল আরিফিন বানাই দে। মার দোয়ায় আল্লাহ তাআলা সুলতানুল আরিফিন বানাইছেন, সুবহানাল্লাহ। আর মা যদি বদুয়া দিলেন, কইলাম যে না জানিয়েও যদি মায়ের বদুয়া দিলেন, তাহলে এটা আল্লাহর দরবারে যায়নি না। ও ভাই মা খেদমত নিয়োজিত থাকলে আল্লাহ হাবিবে জিয়াদ যাওয়ারও পারমিশন দিচ্ছেন না। রাসূলুল্লাহর আশিক হযরত ওয়াইসাল করুণার অধিবাসী মার খেদমত তাকিয়া রাসূলুল্লাহর লগে দেখা না করার কারণে আল্লাহর হাবিবে তামরে জুব্বা মুবারক দান করেছেন। সুবহানাল্লাহ। অনেকে ওয়াজ করে দাঁত ভাঙছেন, ওয়াজ করে নিয়ে রাসূলুল্লাহ জুব্বা দিয়েছেন, এগুলো ওয়াজ করছেন না না, আমরা ওইটা উল্টাতে বলছি। আসলে জুব্বা দাঁত ভাঙার লাগে না ভাই, দাঁত ভাঙার লাগে রাসূলুল্লাহ জুব্বা দিলে আল্লাহ রাসূলিতা হয়ে হাজার লক্ষ লক্ষ জুব্বার চাদর কাটা রাসূলুল্লাহর লাগি ওয়াইসাল করলে দাঁত ভাঙছিল। অন্যান্য রাসূলুল্লাহর সাহাবী এগুলো যে জীবন দিলা, ফল্লা মদত দিলা, জীবন দিলা, বাড়িঘর সারলা, মক্কা সারলা, মদিনাত গেলা, বহু বাচ্চা সব সারলা, এরার তো রাসূলুল্লাহ আগে জুব্বা দেওয়ার উচিত ছিল না। ও ভাই খালি ওয়াজ করলে না, বুঝতেই না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাত আল্লাহর হাবিবের যারা শিখ, আল্লাহর নবী রাসূলুল্লাহর উম্মত ওয়াইসাল করনি করুণার অধিবাসী, তারা যখন বিদ্যামাতের মার খেদমত নিয়োজিত, আল্লাহর হাবিবের কাছে দূত মারফত খবর পাঠাইছিল আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হাসি উম্মত ওয়াইসাল করনি, আমার বড় ইচ্ছা গো নবী আপনার লগে দেখা করতাম, আমি সাহাবীর মর্যাদা পাইতাম, জান্নাতে হইতাম। ইয়া রাসূলুল্লাহ আমার একজন বিদ্যামান
এই জমিনে আমার মা ছাড়া আমার আর কেউ নাই, আমারও আমার মা ছাড়া কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মারে কার কাছে রাখিয়াইব? আমি আমার মার খেদমত থাকার কারণে আপনার লগে দেখা করতাম পারি না। আল্লাহ হাবিবের দূত মারফত খবর হটাইলা হয়েছে আমি নবীর লগে দেখা করিয়া সাহাবী হইয়া আমার জান্নাতিও লাগতো নাই রে ওয়াইস, তোমার জান্নাত খান তো তোমার ঘরের ভিতরে আছে। আল জান্নাতু তাহাতা কুদাবিল উম্মাহা, মার কদমের নিচে হইল সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। যদিও হযরত ওয়াইস আল কুরনির জীবনী পড়লে পাওয়া যায়, মায়াতামদের শেষ পর্যন্ত অনুমতি দিছিলা, বাবা যাও মদিনাত আল্লাহর নবীর লগে গিয়া তুমি দেখা করিয়া আইও। মা একটু সুস্থতা বোধ করছেন, মায়ের অনুমতি দিছেন। রাসূলুল্লাহ আশিক সাহাবী ওয়াইস আল কুরনি রওনা হইছেন মদিনার আল্লাহর নবীর লগে সাক্ষাৎ করতা। সেই মাত্র মদিনার সীমানা ওয়াইস আল কুরনি ভাড়া দিছেন। আমার নবী আম্মা জানা আয়েশা সিদ্দিকার ডাকিয়া বানাইছে, রে করুন থেকে আমার এক পাগল ওয়াইস আর আমি নবীর লগে দেখা করার লাগে মদিনার সীমান্তে ঢুকি গেছে রে আয়েশা। আমি নবী এই মুহূর্তে হুজরা ত্যাগ করলাম। ওয়াইস আল কুরনি যখনই আমার কিনারা যাইবা, তোমার কিনারা আমার হুজরার সামনে ডাক দিবা, আয়েশার ভিতর থেকে তুমি জানাই দিও আমি নবী তার উপরে তার লোকে দেখা করতাম নাই, আমি নবী তার উপরে খুশি আছি, সে যেন করুণর আবার ফিরিয়া যায়। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিকির, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাগল উম্মত, আপনার আশিক উম্মত এত দূর থেকে আপনার লগে দেখা করার লাগে আইরা নবী গো, আপনি হেরে তার লগে দেখা করতে না। নবীর চুকুর ফানি ছাড়িয়া খান্দে না সারে, নবী কি চায় না তার উম্মতের লগে নবীর দেখাও? সব নবী হলে উম্মত হলরে নিজের জান থেকে বেশি মহব্বত করছেন। সুবহানাল্লাহ। সব নবী হলে যার উম্মত হলরে নিজের জান থেকে বেশি, এমনকি যে উম্মতে কথা শুনছে এগুন থেকে যেদিনকে কথা উল্টা না বেশি, ওগুন করলে মায়া আছেন বেশি। আপনার উল্টা তিনটা থাকে, দুগু আপনার কথা থাকে না, এগুলো যদি কথার উল্টা থাকে তাহলে মায়া কোনগুলো লাগে বেশি থাকবো? যে কথা শুনেন না গুলো লাগে নেন ও আল্লাহ, দুটো তো আমার কথার মতো আছে, কথা শুনের মানে এগুলো তো একটু বেহতে আছে, ওগুলো লাগে মায়াও থাকবো বেশি, দোয়াও থাকবো বেশি। আল্লাহর হাবিব ইব্রাহিম নবী তার উম্মতের লাগি কিতা দোয়া করছেন, কতবার মায়া ছিল আল্লাহর হাবিবের। সাহাবায়ে কেরামের আওয়াজ করিয়ে শোনাই। আল্লাহ হাবিব জানেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী তার উম্মতের লাগি দোয়া করা, আল্লাহ এই প্রতিমাগুলাই অধিকাংশ মুসলমান মানুষের বিপদগামী করি না। রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, এই প্রতিমাগুলাই অধিকাংশ মানুষের বিপদগামী করি না। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমি নবীরে মানছে এরা তো আমার উম্মত। ওয়া মান আসানি, আর যারা মানছে না রে আল্লাহ তারা আমি ইব্রাহিমের উম্মত। এরা লাগে মায়া আসেনি না? নবীর উম্মত হল লাগে বেশি মায়া। ঈসা নবী তার উম্মতের লাগে কত মায়া। আল্লাহর ডাকে বলো, আল্লাহ ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ও আল্লাহ যারা তুমি আযাব দিয়ে মারবা এরাও তো তোমার বান্দা, এরারে মারি লাইলে তোমার কোনো লাভ নাই। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি তারারে মাফ করিয়া দিলেও তোমার কাছে কেউ কৈফিয়ত চাইতো না। তাইলে সব নবীর উম্মতের লাগি মায়া আছেন না? নবী আসলে কুরবানি ছাড়িয়া খান্দে না সারে, নবী তো চাইন তার উম্মতের লগে দেখাও, নবী চাইন তারা শিশুর লগে দেখাও। আমিও চাই আয়েশা আমি ওয়াইসের লগে দেখা করি, কিন্তু রে আয়েশা তুমি জানো না এই ওয়াইসের একজন বৃদ্ধা মা আছেন। সুবহানাল্লাহ। মার খেদমত থাকার কারণে ওয়াইসে আমার লগে দেখা করতে পারলো না। ও আয়েশা, এই পাগল ওয়াইস যদি আমি নবীরে দেখে তাইলে ফিরিয়ার করুন দেশ যাইতো নাই, তুমি তারে আইলে কইও আমি নবী তার উপরে খুশি আছি, ওয়াইস যেন ফিরিয়া আমার খেদমত যায়গি। রাসূলুল্লাহর সাহাবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ যাইতা মুজাহিদ
আমরা জিহাদে দিতাম আল্লাহ রাসূলের জিজ্ঞাসা কাবা ওয়াই তোমার মা বাপ কি আসুন বলে জয় আসুন কইলে হলো গিয়ে খেদমত করো জিহাদ থেকে তারা খেদমত তোমার কাছে অধিক সহ্য সাফল্যের সুবহানাল্লাহ যে ওয়াইসাল করলেন আল্লাহর হাবিবের জুব্বা দিয়ে গেছেন আবু বকর ওমর ওসমান আলী সমস্ত সাহাবায়ে কেরাম ওগুলোর নির্দেশ সবর খেদমতে আল্লাহর হাবিবের এই জুব্বা দিয়ে আল্লাহর হাবিবের নির্দেশ দিয়ে গেছেন যে ফাও আমার ওয়াইসাল করলেন জুব্বাটা পৌঁছাইবে আলাদা করিয়া ওমর রে হইয়া গেছেন ওমর রে ওয়াইসার লগে দেখা হইলে ওয়াইসার কাছ থেকে দোয়া নিও আর ওয়াইসে হইও আমার উম্মতের লাগি তেন দোয়া করতাম এতেই বুঝা গেছে ওই সময় যে ওয়াইসাল করণীর লগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা হইল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের বাদে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের খলিফা 32 লক্ষ বর্গ মাইল অর্ধভার পৃথিবীর বাদশা খলিফা হযরত ওমর হযরত আলীর লগে লইয়া গেল করুন হযরত ওয়াইসাল করণীর তালাশ করিয়া করোনার কেইরা মসজিদে গিয়ে একটা খুতবা দিলা নাকি এখন তোমরা মাঝে করোনার কোনো মানুষ আসনি কিছু মানুষের সন্তান হইলা জিকাইলা ওয়াইস নামে করোনার অধিবাসী কোনো মানুষ চিননি তাই দেন কইলা একজন মানুষ আছে তার নাম ওয়াইস কিনা জানি না এই মানুষটা পাহাড়ও যায় বকরি রাখাত বকরি ছাড়িয়া দিয়া সারাদিন আল্লাহর ধ্যানে মানুষটা কাটাই দেয় সুবহানাল্লাহ হযরত আলী এটা কেমন ভাই আমার মনে হয় মানুষটাই হয়েছে এবার চলো আমরা তালাশে যাই সন্তান করতে করতে গিয়া দেখেন মরুভূমির মাঝখানে বকরি ছাড়িয়া দিয়ে আল্লাহ সলমান আল্লাহ ইবাদত ধ্যানে মগ্ন খান্দাত গিয়া দেন সালাম দেন এই সালামের জবাব দেন ওবলে জিকেন বাইরে তুমি কে তোমার পরিচয় দাও কইলা আমি তো আব্দুল্লাহ আলী কইল ভাই তুমি আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা আমরা আব্দুল্লাহ তোমার নাম তোমার ভাই ভাই একটা রাসূলের নামটা হইবাইনি ওয়াইসাল করণী এটা কেমন ভাই হল আমার নাম বাদে হইব আগে তোমার পরিচয় দেও কারণ তুমি কইন আমার খান্দা দেওয়ার লগে লগে আমার মদিনার সোনার নবীর ঘ্রাণ আমার নাকে লাগিয়েছে কি পরিমাণ আশিকের রাসূল সুবহানাল্লাহ আমার এখন ভাইরা আমি নবীর সাহাবী আমার লগে নবীর আরেক সাহাবী হযরত আলী ও ভাই তোমার নাম কি তাহলে আমার নাম ওয়াইস ওমর এখন ভাই তোমার ডাইনে তোর তালু গান দিগাই বাইনি হুজুরে কইছই তোমার ডাইনে তোর তালুর মাঝে একটা ধল বৃষ্টির রোগের দাগ আছে আমার তাই যখন ডাইনে তোর তালু দেখাইন রাসূলুল্লাহর কথা মতো ধল রোগের দল বৃষ্টির রোগের দাগ ওমরে ফাইলাইন বর্তমান পৃথিবীর বাদশা ওমর ওয়াইসাল করণী রাতের মাঝে গিয়া ছোঁয়া দিলেন সুবহানাল্লাহ নাকি আমার বাইরে আল্লাহ হাবিবে হইয়া গেছেন তার উম্মতের লাগে দোয়া করতাই আর তুমি আমার লাগে মন থেকে দোয়া করিয়া দেও সুবহানাল্লাহ আদা খান দুনিয়ার বাদশা ওমর যে ওমরের বেলায় হুজুরে ফরমাইন লাউ কানা বাদি নবী আল্লাহ কানা ওমর আমার বাদে আর নবী নাই যে যদি আল্লাহ নবী দিতা নিশ্চয়ই ওমর রে নবী বানাইতা মেজাজ ওহী হইতো ওহীর মেজাজের একজন মানুষ আসলা 19 জায়গার ওমরও কথা মতো আল্লাহ কোরআন নাযিল করেছেন সুবহানাল্লাহ এই মানুষটা ওয়াইসাল করণী আত্মচুমা দেন দোয়া লইন খেলে বলে মানুষটা মার খেদমত নিয়োজিত থাকার কারণে আল্লাহর হাবিবের লগে তার দেখা হইছে না ও ভাই দেখো কত বড় আশিক কত বড় মার পাগল সন্তান আজকে যদি আল্লাহ না হোক আজকে যদি রাসূলুল্লাহ জমিন জিন্দা থাকতাম ফোকাসের আমরা আজ বাংলাদেশে বাদ থাকতাম না যে বেটা বিটা যারা কিনতে নেই ও বিটা বেশি টিকিট করলেন মদিনা আল্লাহ নবীর দেখা দিত এই জায়গা মার খেদমত দেখিয়া তাই রাসূলুল্লাহর লগে দেখা করতে পারছেন না বিধায় আল্লাহ রাসূলের মায়া করিয়া তাদের জিব্বা দিয়ে গেছে সুবহানাল্লাহ সুতরাং মার খেদমত যদি আপনি নিয়ে দিত তখন মা এবং বাবার যদি দোয়া রইলেন খালি মার বাবার নিচে বেশ তেমন শুধু তা নাই আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা খালি মার বাবার নিচে বেশ ইলা কোন হাদিস নাই আরেকটা হাদিস আছে আল ওয়ালিদু আওসাতু আবওয়াবুল জান্নাহ বাবা ইলা জান্নাতু যাওয়ার মধ্যবর্তী দরজা সুবহানাল্লাহ মার বাবার যদি বেশ হয় তাইলে বেশ তো ঢুকার দরজা কে জোরে বল না কে বাবা
ও ভাই আজকে বাবারে বুড়া বেটা ডাকরা যে বাবা হাজার হাজার মাইল দূরে বৎসরের পর বৎসর বিদেশ বাড়ি কাটাইছেন, আপনার আমার শান্তির লাগে, শুকর লাগে। 14 বছর রোদ্রে মাথার চামড়া, পিঠির চামড়া জ্বালাইছেন, বৈশাখ মাসের বর্তমান মাথার উপরে দিয়া গেছে। খেত করছেন জমিন, আমার সন্তান যেন থাকে দূরে বাতে, হাজার হাজার মাইল দূরে বাবা বিদেশের জমিন বৎসরের পর বৎসর সারাটা জিন্দগি কাটাইছেন, সন্তান যাতে সুখে থাকে, শান্তিতে থাকে। আজকে সন্তান বড় হয়েছে, বিয়া শাদী করছে, আইজার মারে বাবারে দেখতে পারে না। মা বাবার ঘর আলাদা, মার কথায় বিবির কথায় নিয়ে মারে বাবারে নিয়ে বৃদ্ধাশ্রম দিলায়, আসেনি না নাই? অতএব না বিবির সুখর লাগে মারে বাপের করতে বাপরিয়া দিলায়, অথচ আদর মানুষে মা বাপর কথায় বউ তালাক দিলে। সুবহানাল্লাহ। এখন যদি মায়ে কইরবু তোর বউ বালা নাই, যদি তালাক দিলা ওই মায়ে কাপড় গাঠটি ভুল হলো খাইলো দেখতে গিয়ে তুমি বৃদ্ধাশ্রম। অতএব না হযরত আব্দুল্লাহ নবীর খেদমতে গিয়া কইয়া রাসূলুল্লাহ, আমার বিবিরে আমি বড় মহব্বত করি, কিন্তু আমার বাবা মরে খেলে জানি আমার বিবিরে বলা হয় না। বাবা এত নির্দেশ দিলাইছেন বউ তালাক দিলাইতাম। নবী গো আপনি একটু মরে বুঝাই মানি, আপনার তো প্রিয় সাহাবী নবী হইল আব্দুল্লাহ রে, বাবায় তোমারে নিচে নির্দেশ দিছেন বাবারে তালাক করো, বাবারে অনুসরণ করো, বিবিরে তালাক দেও, দেরি করিও না। আব্দুল্লাহ এখন রাসূলুল্লাহ জানলে হইছেন বাবারে অনুসরণ করতাম, আমিও দেরি করছি না, বিবি তালাক দিলাইছি। তার খুব মহব্বতের বউ, কিন্তু বাবাই বলছেন বউরে বাড়া লাগে না, তালাক দিলা মরে। আল্লাহ রসুলের সুপারিশ, আল্লাহ রসুলের উল্টা হইল, বাপরে বাপরে তার কোনো বাপে যখন বলছেন আগেও ভাবি। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের দুরহাম পুত্র বিয়া করছে, বাবার খবর পাঠাইছেন, ও বাবা বউ দেখিয়া দেয় বিয়া করছি ফিলিস্তিন থেকে। আল্লাহ পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আইসেন, ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামের বউ দেখতাম। এমন এক সময় বউ দেখা দিয়েছেন, এই সময় ইসমাঈল পয়গম্বর ঘর নাই, দরজার সামনে ডাক দিয়েছেন, বাবা ইসমাঈল রে। ঘর থেকে আওয়াজ আইছে, হে কিছু কর্কশ ভাষায়। ইব্রাহিম খলিলুল্লাহ মারে আমার ইসমাঈল ঘরনি কন্যা, বলে তোমরা খিলা আসো, বলে সুবিধার নাই। যেই মাত্র বিয়ে হয়েছে সুবিধার নাই। ইব্রাহিম খলিলুল্লাহ মারে আমি বুঝিলাইছি তুমি মেয়ে সুবিধা। অতএব না ইব্রাহিমের ছিলেন নবী, ফুয়া ইসমাঈল রে বাবা নবী, ফুয়াও নবী, তাই তো বলা করেছিলেন ইসমাঈল রে। এমন ভাবে ছিলেন ছোট্ট ইসমাঈল, 13 বছর বয়স, বাবা মিলে আর ময়দানে নিয়ে হয়েছিল, তোমার আল্লাহর রাস্তায় জবাই করতাম, তোমার মত কিতা এক সেকেন্ড দেরি করছেন না। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আল্লাহ যে নির্দেশ দিয়েছেন পালন করে দাও, নিশ্চয়ই আমি ইসমাঈলের ধৈর্যশীল হয়ে গেছি। সুবহানাল্লাহ। কিন্তু লম্বা ঘটনা নিয়ে গেলে আরো লম্বা জীবন আছে। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম খুব ভালো করিয়া দান করে ইসমাঈল দিয়ে চিনই। ও ভাই বাবা যদি ফুয়া ছিলেন না চিন্তা হয়, জামাই যদি বিবি ছিলেন না, বিবিয়ে যদি জামাই ছিলেন না চিন্তা হয়। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আমি ইসমাঈলের বাবা ইব্রাহিম, আমার ইসমাঈল আইলে কইও, আমি যাইয়ার গিয়া আমার ইসমাঈল আইলে কইও ঘরের চৌকাঠ খান বালা নাই, বদলাইলেই তো। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বিদায় গেছেন, ইসমাঈল বাড়িতে ভাড়া দিত, বাবার গন্ধ বাইরেছেন, কেমন বিবি শুক্রানে তখন আমার বাবা ইব্রাহিম ইসলাম। সুবহানাল্লাহ। আপনার বাবা ইসলাম বলে করো গেছিলাম, বলে না না, বলে ফেরে নিলে না, বলে আমার বহুত খাম কাজ আছে, সময় পেয়েছি না, বলে খেদমত করছত না, বলে তো টাইম আমার এত আসিল না, তো খাম করতাম না, তার খেদমত করতাম। ইলা কিছু অজুহাত দেখানো বলা মহিলা এখন বাড়িতে আসুন না না বাতিল না। তান বাড়ি যদি মেহমান নাই না, হাজারো খাম পালাইয়া থান মেহমানকে সময় দিতে তার সময় আছে। এই সময় অর্ডার দিবা গরুর গুস্তাই কেজি, কষির গুস্তা নিয়ে 2 কেজি, আমার বাবা আমার ফার্মর
কেননা দেশিটা নিও, ফার্মর দিবেন ভাই না দেশি আসর দিবেন ভাই। আর যদি আপনার আমার মেহমান আমার খবর ভাই 2 দিন বাদে বাদে কিতা যে বাসুল্লাহ বলছেন 2 দিন বাদে বাদে তারা আইন আসেন না আছে। আপনারা এলাকাত নাই, বিভিন্ন এলাকা দিলা আসেন নিজের আমার মেহমান। আর যদি জামাইয়ের কুটুম আইন তাহলে নাক তো ভালো উঠে যায়। আমার আতর খাম শেষ হননি, তোমার বাপের চা দিতাম, আমার আতর খাম শেষ হননি, তোমার মার যে গরম পানি করিয়ে দিতাম গোসল করতাম, ইলা অজুহাত দেওয়ালা মা বই না আসেন নি না সব জায়গাত নাই, আবার সব সমানো নাই। অনেকে আছেন নিজের হরি নিজের মাল্লাহান থেকে আরো বেশি মহব্বত করে। তা আমরা নিজের চকুর দেখা আছে, নিজের মারও তোমার গুরুত্ব দিন না, হরিরও তোমার গুরুত্ব দিন। মাই গো আমার মা এক সময় খুশি দিবা, কিন্তু হরির মনে দুঃখ লেগে গেলে তো আল্লাহ যাবে দিবা। ইলা মা বই হল আমরা সমাজ আসেন ভাই, আসেন গো, ঠিকই তো দুনিয়া এখনো আছে। আবার বিয়া করছেন ইসমাইল নবী বাড়ি দিয়েছেন, বিয়ে কর একজন বুড়া বেটা ইসরা তোমার বাবা বলে কিতাব হইছেন, বলে কিতাব কিচ্ছু তো হইলে না, বলে একটা কথা হইছেন বুঝলাম না, গরম চৌকা খান বলে ভাড়া নাই বদলাইলেই তাই। ইসমাইল নবী এখন বিবি তকদির জ্বালাইলেই সব, আমরা হইলে তো গরম দরজার চৌকার সব বদলাইলাম নে বাবা, এমন হয় কোনো ভাই দেশ গুনে খাইলাম নবীর ইশারা নবী বুঝছই না ভাই, নবীর ইশারা নবী বুঝছই। যেমনে বউয়ে কইছে বাবা কিতা হইলা চৌকাট বদলাইতাম, ইসমাইল নবী এখন বিবি গো তোমার তালাক দেওয়ার কথা বলছেন, তুমি আমার ঘর আর টাকা চলবো না, আমার বাবার অর্ডার ফালাক দিত না। আবার বিয়া করছেন, আবার খবর পাঠাইছে না বাবা, আবার বিয়া করছি বউ দেখিয়া যাইও। ফিলিস্তিন থেকে ইব্রাহিম খলিলুল্লাহ আমার উত্তর উপরে ছড়িয়া আইসন ইসমাইল নবীর বউ দেখতা, দরজার সামনে ডাক দিছেন বাবা ইসমাইল রে। ঘর থেকে আওয়াজ আইল খেদ তুমি, খেদ তুমি, এত মধুর সুরে আমার স্বামীর ডাকো। আওয়াজের শোনাছেনি, আকর্ষণের আওয়াজ আর বাদরজনের আওয়াজ ওদের শোনাছেনি না আছে। ইব্রাহিম খলিলুল্লাহর মনটা একটু খুশ হয়েছে, পিতৃর থেকে আওয়াজটা সুন্দর হয়েছে, পরিচয় দেওয়া যায় ব্যাখ্যা হইল মারে আমি ইসমাইলের বাবা ইব্রাহিম খলিলুল্লাহ। দৌড় মারি ফুয়ার মোবাইল আইছেন, বাবারে সালাম করছেন, উঠোর উপরে থেকে বাবারে পাথরের উপরে নামাইছেন, জমজমের পানি দিয়া বাবার পাও ধোয়াইছেন, মাথার আঁচল দিয়া বাবার পাও কান মুছাইয়া দিছেন, গড় দিছেন, খেজুর দিছেন, কুরমা দিছেন, যথাসম্ভব বাবার খেদমত করছেন। যাইতে সময় হইয়া গেছেন মা গো আমার ইসমাইল আইলে কইও এখন কুরগরের চৌকাট খান বড় ভালা, এখন কুরগরের চৌকাট বড় দামি, জিন্দগিতে এই চৌকাট আর বদলায় না জানি। আল্লাহু আকবার। বাবার কথায় বিবি তালাক দিলাইছেন, আর এখন কোন সমাজ বিবির কথায় মা বাপরে নিয়ে বৃদ্ধাশ্রম দিলাই, মারে মা ডাকে না, বাবারে বাবা ডাকে না, মা বাবা অন্ধকার গরম হইয়া খান্দন, মা বাবার ঘর খানি নাই, বাসর ঘর সন্তানে কই মাছ বাজিয়া বিবি বাচ্চেন লইয়া ওর বাড়ির আত্মীয় স্বজন লইয়া খায়। ও ভাই আমরা যারা মা হারাই লাইছি, বাবা হারাই লাইছি, আমরা যারা এই দুই নিয়ামত হারাইছি, আমরা জানি মা এবং বাবা কত বড় নিয়ামত, কত বড় ধন। যারা মাই বাবা জমিনে এখনো বাঁচিয়ে আছেন, ও ভাই বাবা যদি অসুস্থ তা হইন এর বাদেও হইন, বাবা জিন্দা দোয়ারও এখনো আত্মি খাড়া, এটা শ্রীলক আছে নাকি, বাপ জিন্দা দোয়ারও এখনো আত্মি খাড়া, যদি ব্যবহার করো ফেলাই দিতে হইন এর বাদে একটা ভরসা থাকে। আর আমরা যারা মা হারাইলেছি, বাবা হারাইলেছি, এই দুই নিয়ামত দুয়ার জায়গা হারাইলেছি, আমরা আল্লাহ কি আল্লাহর হাবিবের রাস্তা হইয়া দিছ লাস্টে সংক্ষেপে হইব। কিন্তু যারা মা বাপ এখনো আসেন আপনারা খেদমতে গুজারিস বাইরে আপনার ভাও খান হাত রক্ষিয়া হইয়ার এখনো সময় আছে। মার কলিজার যত দুঃখ দিছেন, কষ্ট দিছেন, আজকের মাহফিল থেকে গিয়া মার কদম ধরবা, বাবার ভাও মাঝে আঞ্জা করিয়া ধরবা, ডাকিয়া হইবা মা গো হুজুরে কইছেন আমার বেশটা বলে তোমার ভাও নিছে, ও মা তোমার লগে অনেক অন্যায় করে রয়েছি, আমার অনেক কষ্ট দিছি, মেহরবানি করে তুমি আমারে মাফ করে দেও, আর কোনদিন তোমারে কষ্ট দিতাম নাই। ও ভাই যত বড় অপরাধ করিয়া থাকেন না কেনে, যত বড় অপরাধী করেন না কেনে, মা এমন রহম দিলওয়ালা মা,
মায় টান দিয়ে আপনারে মুকুট লইলাইবা, যত কষ্ট আছে সব মায় নিমিশে ভুলি যাইবা। এমন নরম দিলওয়ালা মা আল্লাহ বানাইছেন। হুজুরে ফরমায় এই মায় যখন সন্তান প্রসব করে, বাচ্চাটা কুলো লয়, 10 মাস 10 দিনের সব কষ্ট আল্লাহ মার মন থেকে মুছাইলা। সুবহানাল্লাহ। ভাই শীতের দিন মা ঘুমাইছেন, বাচ্চা পেশাব করছে, ভিজিয়ে গেছে, বাচ্চা ঠান্ডা লাগবে, মা বাম সাইড থেকে ডাইন সাইডে আনছেন, ডাইন সাইড কোথায় ভিজাইছে, মায়ের বুকুট লইয়া ঘুমাইছেন, নিজের বুকুট পেশাব করছে, মা ভিজা জায়গাত ঘুমাইয়া আপনার আমার শুকনা জায়গাত ঘুম পাড়াইছেন। ই মা যখন আজকে দুনিয়ায় জমিনে আসেন, আপনি খালি দিন না করি মায়ের বুঝা খান দইন। ও ভাই মায়ের যদি বদুয়া দিলেন, আল্লাহর অলি হইল, আল্লাহ ছাড় দেয় না। বুখারী শরীফের আদাবুল মুফরাদের মাঝে ঘটনা আনছেন, আল্লাহর এক ওলি আসলা জুরাইজ রহমতুল্লাহ আলাইহি, যার খাম আছিল সিয়ামুন নাহার আর কিয়ামুল লাইল, দিনে রোজা রাখতা, সারা রাত নামাজ পড়তো। বুঝলানি কত বড় একজন আল্লাহর ওলি আসলা, সারা দিন রোজা রাখতা আর সারা রাত নামাজ পড়তো। মা একদিন তালাশ করে আরম্ভ করছেন, ইয়া জুরাইজ আইনা আনতা, ও জুরাইজ তুমি কই? তালাশ করতে করতে মা গেছেন জুরাইজ রহমতুল্লাহ আলাইহি একখানা ইবাদতখানা আছে জঙ্গলের ভিতরে। মা তালাশ করতে করতে গেছেন ঘরের ভিতরে, গিয়া মায় বাইরের থেকে ভিতরে শব্দ পাইন জুরাইজ ভিতরে আছেন। মায় ডাকনিয়া জুরাইজ আইনা আনতা, ও জুরাইজ তুমি কই? কিন্তু জুরাইজ রহমতুল্লাহ আলাইহি আসলাম নামাজরত। তার এই মাসালা জানা ছিল না যে নফল নামাজও থাকলে মায় ডাক দিলাইলে নামাজ ভাঙ্গিলাইতা। ও ভাই নফল নামাজও কাটাইছেন, মা ডাক দিলাইছেন, আমি নামাজ ভাঙ্গিলাম, গুলো হইতো না। সুবহানাল্লাহ। মা ডাক দিছেন, তার বাবার মাঝে আইছে, নামাজ শেষ করিয়ার বাদে দরজা করলো, নামাজ শেষ করিয়া দরজা খুলছেন, যখন মা গেছেন কি আবার গিয়া নামাজও লাগছেন। আল্লাহর ওলি মানুষ নামাজও মজা পাইরা, নামাজও মজা পাইরা আবার গিয়া নামাজও পড়াইছেন। আবার ইয়া মা ডাক দিছেন, তাই তো নামাজও মায়ের 2-3 বার ডাকিয়া যখন দেখছেন যে বাচ্চা গরো আছে, জবাব দেয় না, ওই বদুয়া দিলাইছেন, আল্লাহ আমি জানি জুরাইজ গরোর ভিতরে আছে। আবার ডাক শুনিয়া জবাব দেয় না, আমি মা ইয়া তোমার দরবারে ফরিয়াদ করলাম, আমার বাচ্চারে বেশ্যা বেটির মুখ না দেখাইয়া তুমি মারিও না। ও ভাই তার ফুয়া কিতা করলা ভিতরে, কিতা করলা না বাধামো আসলাম নমাজ করলা। মা না দেখিয়া না জানিয়া বদুয়া দিছেন, এটা আল্লাহ কবুল করে লইছেন। কিছুদিন বাদে এলাকাতে উঠ রাখালে বাদে মহিলার লগে সম্পর্ক করছে, মহিলা গর্ভবতী হয়ে গেছে। এখন মহিলায় উঠ রাহাল দেখায় বাঁচতাম কিলা, উঠ রাহালে হয় এক কাম কর, ও এলাকাত ও জঙ্গলে আল্লাহর বন্দা আছে যে সারাদিন আল্লাহর ইবাদত থাকে, দুষ্টা ও মানুষটার উপরে ফেলাই দে। কারণ এখন এই সমাজও কিছু মানুষে জানে মিয়া সাহ হল নিরীহ, এরারে বিপদ হল আনি যায় সহজে। আর যেই জায়গাত উলামায়ে কেরাম হল হক্কানি উলামায়ে কেরাম হল, তখন এই জায়গাত শয়তান হল আস্তানার, শয়তান হল এই জায়গায় ঘোরাঘুরি থাকে বেশি, যে দেখি কোন রকম নিয়ে আস্তানাটা ভাঙতাম পারি, এমনি কোন রকম নিয়ে কোন জায়গায় বদনামি বানাইয়া এর কাছ থেকে মানুষ সরাই নাই। কারণ মানুষ তো এখন দিনের হতে যারগে, আল্লাহর হতে যারগে। উঠে খালে ও বুদ্ধি দিছে রে মহিলা, এক কাম হর বাচ্চার দরবারে গিয়ে বিচার দেয়, এই সন্তানের বাবা হইল জুরাইজ। নাউজুবিল্লাহ। মহিলাকে বিচার দাঁড় করছে, বাদশায় তার বাইক পেয়াদা বেটাইয়া জুরাইজর আস্তানা ভাঙ্গাইয়া তার বন্দি হইয়া তুইছেন কয়েকখানা। মহিলারা কইছেন যাও, বাচ্চার জন্মর বাদে তোমার বিচার হইব। বাচ্চা যখন ডেলিভারি হইব তখন তুমি আইও। তার নিয়ে দিয়েছেন কারাগার, কারাগার আল্লাহ আল্লাহ করেন। আর আল্লাহ দরবার জিজ্ঞাসা দেব, আল্লাহ কিতা করলাম, আমার তো মনেও নাইলা কিন্তু নাফরমানি করছে করি, যার কারণে এত বড় শাস্তি দিলায়। ও আল্লাহ দুনিয়ার জমিন থেকে আমার উঠাইলা দুঃখ নাই, এইরকম জিল্লতির মরণ চাই না। যদিও মায়না জানিয়ে বদুয়া দিচ্ছেন রে ভাই, কিন্তু এই মানুষটা তো আল্লাহর ওলি, এর সম্পর্ক কার লগে? সবাই মাথিন না কার লগে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু, এরার সম্পর্কই যে আল্লাহর লগে, এরার কোনো ভয় নাই, এরার কোনো চিন্তাও নাই। দুনিয়ার মানুষ
অলি আল্লাহ চিন্নায় না, আল্লাহর অলি আল্লাহর লগে বিরোধিতা করে নাই, এরা তোমারে মুখ ফুটিয়ে কিচ্ছু হইয়া না, কিন্তু এরার কানেকশনটা কার লগে? ও ভাই কার লগে? যারা অলি আল্লাহর লগে বিয়াদবি করেন, এরা আল্লাহর জমিনে গরু সুর বানাইয়া পিঠা খাওয়ার অতই না। যারা আল্লাহর ওলি আল্লাহর লগে বেয়াদবি করেন, এরা ঠ্যাং ফসিয়া মরে। যারা আল্লাহর ওলি আল্লাহর বিরুদ্ধে মাথে, এরা জিহ্বা ফসে, এরা জবান বন্ধ, কারণ এরা আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুর লগে লাগা চারটিখানি কথা নাই। সাবধান, এখনো সময় আছে, সাবধান। এরা আল্লাহর বন্ধুরা সম্পর্ক কার লগে? জুরাইজের সম্পর্ক কার লগে? আল্লাহ ইলহাম জানাই দিলাইছে না, জুরাইজ দুনিয়ার কোন নাফরমানির লাগি নাই রে জুরাইজ, তোমার মায়ের তোমারে না জানিয়ে এক কথা দিলাইছে। জুরাইজ রে, আমি আল্লাহ দুবার দোয়া ফিরত দেই না। হযরত জুরাইজের বিচার হইল, মহিলার পক্ষে একটা সাক্ষী দেওয়া হইল। একতরফা সাক্ষী নিয়া জুরাইজ রহমতুল্লাহ আলাইহি ফাঁসির অর্ডার। সুবহানাল্লাহ, কিতার অর্ডার? মৃত্যুদণ্ড বাদশাহ দিয়েছেন জুরাইজ। রজম করিয়া জুরাইজরে হত্যা করা হইল। এবার রাত্রি পার হয়ে গেলে বাদর দিন সকালে হযরত জুরাইজ রহমতুল্লাহ আলাইহি ফাঁসি। বিকাল বেলা বাদশার পাইপে আদা হলাইয়া হইলা, জুরাইজ তোমার শেষ কোনো ইচ্ছা আসেনি? হইলা একটা ইচ্ছা আছে, তোমরা যদি সম্ভব হয় আমার জনম দুঃখিনী মারে একটা বার কারাগার বাঁধিয়া দেও। বাদশার বিয়ায় পাইদা পাইপে আদা হলে গিয়ে হযরত জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি মারে কারাগার বানিয়ে দিলাম। লগে লগে লম্বা হয়ে আমার কদম ধরছেন মা গো। জুরাইজ জুরাইজ হয়ে ডাকছিলা গো মা, ও মা, নামাজ হতো তাহার কারণে তোমার ডাকর জবাব দিতাম পারছি না। তুমি আমারে বদয়া দিলাইছ, তোমার বদয়ার কারণে গো মা তোমার জুরাইজের ফাঁসির অর্ডার হয়ে গেছে। কাল সকালে তোমার জুরাইজের ফাঁসি হয়ে যাইব। ও মা, আমি মারা যাই, দুঃখ নাই, মেহরবানি করিয়া তুমি আমারে মাফ করিয়া দে। যেই মাত্র মার কদম দরিয়াই ফরিয়াদ করছেন, এবার মা তো অনুতপ্ত হারে, আমি কিতা করলাম? আমি তো না জানি আমার বাচ্চাটারে বদলা দিলেইছি, আমার বাচ্চারা নামাজও আছি, আমি তো মনে করছি ইচ্ছা করে জবাব দেবে না, এর কারণে বদলা দিলেইছি। এবার মার মনের মাঝে যাচ্ছে, আল্লাহ আমার বদুয়া শুনলে তো একটাও শুনবা। সুবহানাল্লাহ। কারাগার মা লগে লগে সিজদাত পড়ি যে আল্লাহ দরবার, আল্লাহ তুমি যখন আমার বদদুয়াটা শুনছো, আমি জানি তুমি আমার নেক দোয়াটাও শুনবাই। আমি মা হইয়া তোমার দরবারে দোয়া করলাম, কাল সকালে আমার জুরাইজরে বিজয়ের মুকুট মাথা দিয়া বাড়ি পৌঁছাই দিও। ও আগে বুঝলাম, মায়ের চাইতে কম চাই না, মায়ের চাইতে বেশি চাই। সুবহানাল্লাহ। মা কইছেন আমার জুরাইজে বাঁচাও না, আল্লাহ বিজয়ের মুকুট মাথা দিয়া আমার বাচ্চাটারে বাড়ি পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। মায়ে তো তার দোয়া হয়ে গেছেন গিয়া, আল্লাহ ওরা তোর ভিতরে তার অলিদে বাসার রাস্তা ইলহাম করিয়া জানাইয়ে দিলেছেন। সুবহানাল্লাহ। সকালে আল্লাহর ওলির ফাঁসি বাদশাহ দরবার হাজির করার মধ্যে বাদশাহ যে গাইল, জুরাইজ তোমার শেষ আর কোনো কথা আসেনি। এবার জুরাইজের কেমন বাদশারে এক পক্ষের সাক্ষী শুনিয়া যে বিচার করা হয়, এই বিচার কোনদিন সঠিক বিচার নয়। এক পক্ষের সাক্ষী শুনিয়া যে বিচার করা হয়, এই বিচার কোনদিন সঠিক বিচার নয়। এখন তো বাদশা চিন্তা পড়ে গেছে, ঘটনা তো সত্যি, আমরা তো খালি মহিলার পক্ষ সাক্ষী নিলাম, কিন্তু তার পক্ষে তো সাক্ষী নিলাম না। মহিলার পক্ষে তারা কয়েকটা সাক্ষী নিছেন, এটা তো বাড়াইল পয়সা দিয়া, বুঝলেন না? আজকাল আশা সাক্ষী বেশি না মিশা সাক্ষী বেশি? 1000 টাকা লিয়া বাবা 10টা সাক্ষী কিনে নিবে, আমরা যে ইমাম হবো, বুঝলেন না? ও বিচারক হইয়া সাক্ষী দিব, হিসাব নিজের চৌকি দেখছি, তার ভয়ে পয়লা বাড়িটা মারছে, অথচ এই দিন এই আস্থা খালভাড়ো দিতে না, এ আসিল সোয়ারি। আর বিচারকের সাক্ষীদের গীতা নিজের চৌকে দেখছি, পয়লা বাদাবো রহমত আলীর গুয়ায় মারছে। নাউজুবিল্লাহ কইনা। আমরা ইমান অর্থ সস্তা হয়েছে, মানুষে 1000 টাকায় 500 টাকায় কিনিলেন। বাদশা চিন্তা পড়ে গেল, কথা তো হাসান, মহিলার পক্ষে সাক্ষী নিলাম, কিন্তু জুরাইজের পক্ষে তো কোনো সাক্ষী দেখাইলাম না। এবার বাদশা একটা সুযোগ দিলা, জুরাইজ
লাস্ট চেষ্টা সুযোগ তোমার দিতাম পারি। জুরাইজ রে, তোমার কোন সাক্ষী আসেনি, তাই কোন বাচ্চা আছে? নব্য প্রসূত 2 দিনের মাসুম বাচ্চাটাই আমি জুরাইজের সাক্ষী। বাচ্চাটা কে বলে, ও জুরাইজ, মরণ ডরাইয়া তোমার মনে হয় মাথা নষ্ট হয়ে গেছে, 1 দিনের অথবা 2 দিনের বাচ্চা মাত্র কিলা। বাচ্চা জুরাইজের কে বলে, বাচ্চা রে, যে আল্লাহ আমার ছোট্ট থেকে পরিণত বয়স পর্যন্ত বড় করাইয়া মাতাই, এই আল্লাহ ইচ্ছা করলে 2 দিনের বাচ্চারেও মাতাইতে পারো। পারেননি না? আল্লাহ চাইলে পারেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা নবীর শিশু অবস্থায় বাঁচাই মাতাইয়া তার মা মরিয়ম আলাইহিস সালামের ইজ্জত বাঁচাইছিলেন। প্রতিবেশী এক বাচ্চারে মাতাইয়া ইউসুফ আলাইহিস সালামের ইজ্জত বাঁচাইছিলেন। আর ও বাচ্চারে মাতাইয়া আল্লাহ হযরত জুরাইজের ইজ্জত বাঁচাইছো। বাচ্চাটা কে হইল? বাচ্চারে, এই মামলা সম্পর্কে তুমি কিতা জানো? কিতা জানো হওয়ার লগে লগে, প্রশ্ন করার লগে লগে নব্য প্রসূত মাসুম বাচ্চাটার জবান খুলে গেল। বাচ্চাটা কে হইল? বাচ্চারে, আমার বাবা জুরাইজ নাই, আমার বাবা মুকুটটা খাল। বাচ্চা খবরদার, জুরাইজ আল্লাহর ওলি, তার লগে বেয়াদবি করিস না। তাইলে ইজ্জত দেওয়ার মালিককে? মায়ে। কিন্তু আল্লাহ কিন্তু মার দুয়াটাও রাখছে, মার বদুয়াটাও রাখছে, নেক দুয়াটাও, কোন দুয়া আল্লাহ ফিরাইয়া দিছেন না। ও ভাই, এই মায়ে যদি আমরা আল্লাহকে দোয়া করাই, আল্লাহ কবুল করবানি না? না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 10 বছরের খাদিম আসলাম, আল্লাহর নবীর খাদিম। একদিন আল্লাহর নবীরে দাওয়াত করছেন, পূর্ণিমার রাত আনাসের ঘরে গিয়ে আল্লাহর হাবিব তশরিফ নিছেন। এবার আনাসের মা দরজার সামনে দাঁড়াইয়া একবার নবীর চেহারা দেখেন, একবার আসমানের পূর্ণিমার চাঁদ দেখেন। নবী দেখেন, আনাসের মা গো, একবার আসমানে দিছাও, একবার করে দিছাও, কারণ কিতা? আনাসের মা কি হইল? আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, আসমানের ভয় চাই আর আপনার চেহারার ভয় চাই। আসমানের ভয় চাই, পূর্ণিমার চাঁদের গাত দেখি কলঙ্ক আছে, কিন্তু আপনার চেহারার ভয় চাই দেখি কোনো কলঙ্ক নাই। রাসূলুল্লাহ মুস্কি হাসি দিয়া বলেন, মা গো, দাওয়াত করছো এখানে ওখান খাও, বিনা দাওয়াতে মসজিদের হুজুর কেউ বিনা কারণে দাওয়াত দেননি। আপনারা এমনি নিয়ে কোনোদিন যুদ্ধে খাওয়াইছেন নি? নিশ্চয়ই আম্মার মৃত্যু তারিখ, আব্বার মৃত্যু তারিখ, অথবা মেরাজর চান, অথবা বাত্তির চান, বলে না, এখানে উচিল্লা থাকে। খুব কম মানুষে, তবে কিছু মানুষ আছেন কোনো কারণ নেই, একটাই বজুর আয়োকা আজকে মাদারে আমার মনে হয়নি বা চাইটা খেলে বলে আজকে রুগুস্ত আনছি বা বসে সিনায় খান আনছি, এমনিও নিয়ে কিছু কিছু এলাকা কিছু কিছু মানুষ আছেন খাওয়াই। আর বেশিরভাগ মানুষের উদ্দেশ্য ছাড়া দাওয়াত দিন না, জানেন না? হুজুরের দরকার বললে 40 বা 10 দিন, এরপরে বাৎসরিক জন্ম তারিখ, মৃত্যু তারিখ কথা হইলে, সবে মারা যত হইলে দাওয়াত দেন। তো রাসূলুল্লাহর দাওয়াত দেওয়া নিশ্চয়ই আনাসের মার কোনো কারণ আছে। রাসূলুল্লাহ দিকেই না, কোনো কারণে দাওয়াত দিচ্ছে না, এমনি হইলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দাওয়াত দিচ্ছি আমার সন্তান হইয়া মারা যায়, সন্তান বেশি দিন বাঁচে না, আর এগু সন্তান আল্লাহ দিচ্ছে, নবুতার লাগে দোয়া করো, আল্লাহ হায়াত বাড়াই দিচ্ছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ, তুমি মা, আমি রাসূলের দোয়া করতাম, আমার দোয়ার আগে তোমার দোয়া কবুল হইব। মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করো, আমি লগে আছি। আল্লাহর হাবিবে আত্মলিয়া হতে আনাসের লাগি দোয়া করছো, আল্লাহ কান্দে মন হায়াত দিছে। কিতাবের মাঝে লেখেন 100 নাতি ফুটি আনাসে নিজ হাতে মাটি দিছো, বলা হায়াত আল্লাহ বাড়াইয়া দিছেন। তাইলে মাই বাবার দোয়া সন্তানের লগে কবুল হয়নি না? না, না। যারা মা বাবা এখনো বাঁচিয়ে আছে, মার পাওয়ার নিচ থেকে বেহেশটা উদ্ধার হরৌকা, বাবার কাছ থেকে জান্নাতটা উদ্ধার হরৌকা। ভাই, বাবার লাগে যত বেয়াদবি করেন না কেন, আজকে বাড়ি গিয়া বাবার মাথার খান্দার দৌকা, পাওয়ার খান্দার দৌকা, বাবার পাও খানা দরিয়া মাফসাউকা, মাথার খান্দার যাউকা, মার বাবার কপালে একটা চুমা দেউকা, মার খান্দার যাউকা, মার কপালে একটা চুমা দেউকা। মা এবং বাবার কপালও নাই, হুজুরে ফরমাইন, আওলাদে যখন মাই বাবার কপালের মাঝে চুমা দিলেইল, আওলাদে যাতে জানিয়ে নেয় জান্নাতের চৌকাট হয়ে চুমা দিছে। আল্লাহ রাসূল ফরমায়, সন্তান যদি তার মাই বাবার হয় নেক নজরে চায়, একটা মকবুল হজর সওয়াব আল্লাহ দান করেন। এক সাহাবে সাহস করিয়া করিয়া রাসূলুল্লাহ যদি 100 বার চায়, সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ সন্তান যদি ভাই বাবার মুখে দিয়ে একবার নেক নজরে ভাই বাবার মুখে দিয়ে চায় একটা মকবুল হজর সওয়াব আল্লাহ আপনার দেন। এক সাহাবী সাহস শরীফ নিয়ে রাসূলুল্লাহ যদি দিনে 100 বার চায় আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহর বান্দার কিতা করনি সুবহানাল্লাহ কইনা। ও ভাই নিয়ামত যারা আছে যতদিন দুনিয়ায় আসো কোন সময়েও আর সুযোগেও আড়াইলে কিন্তু আমরা আল্লাহ খান ফস পাইবা। তবে হে হুজুরে ফরমাই যারা ভাই বাবা দুনিয়ায় জমিন নাই জমিন থেকে বিদায় গেছেন কিন্তু মনের মাঝে চিন্তা আছে আমার মা বাপ মনে হয় আমার উপরে খুশি নাই আসেন না মা নাই বাবা নাই এখন তো মাপ সবার জায়গা নাই এলা কোন আওলাদ যদি দেখিয়াতা হইল তবে আমায় করা আওয়াজ শুনিয়াতা হইন এই তিনটা জিনিস অনুসরণ করিলেইবা হুজুরে ফরমাইন যার মা বাবা অসন্তুষ্ট অবস্থায় কবর গেছনি ডর যদি তাকিয়া থাকে তিনটা রাস্তা আছে কবরবাসী ভাই বাবারে